আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিনি পরোটা, যা খেতে অনেকটা মজা, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। পরোটাটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি অনেক সুস্বাদু খেতে। হ্যাঁ, চলুন শুরু করা যাক। কী কী উপকরণ লাগবে। আমি এখানে নিয়েছি 1 বাটি আটা, স্বাদ অনুযায়ী লবণ। এখন আলতোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দেব। প্রথমে যে পানিটা দিব অল্প পরিমাণ, সেটা হচ্ছে এভাবে সুন্দর করে এভাবে করে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জানি কোনো কেএফসির এগুলো হয়েছে। হ্যাঁ, এভাবে করার পর আবার পানি অ্যাড করব। এখন একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এখানে ডো একটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে তিনটা করব। এখানে 3 পিস এখানে তৈরি করে নিয়েছি, 3 পিস একই সাইজের। আর এটা খেয়াল রাখবেন যে এটা নর্মাল আটার যেমন আমরা ডো তৈরি করি তেমনই করবেন। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা ডো নিয়েছি। এখন এভাবে রাউন্ড করে নিব কিছুক্ষণ। রাউন্ড করার পর দেখছেন এই মতো হয়েছে। এখন এটাকে এভাবে দিব, এভাবে প্রেস করে উপরে কিছুক্ষণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে একবার এভাবে, আরেকবার এভাবে উল্টিয়ে, দেন আবার ময়দা ছিটিয়ে নিব। আর বেলবো না। এই সাইজের চামচ দিয়ে 1.5 চামচ চিনি দিব। আর নর্মাল যে চামচ দিয়ে আমরা চা খাই সেটাতে যদি দিতে চান তাহলে 2 চামচ দেবেন। দেখতে পাচ্ছেন চিনিটা আমি কিভাবে দিয়েছি, পুরোটা কিন্তু দেইনি। আর এখন দেখবেন এটাকে এভাবে প্রেস করব, দেন এটাকে এভাবে, আর এটাকে এভাবে, এখন এভাবে করে চেপে নিব। আর খেয়াল রাখবেন যখন বেলবেন তখন আলতোভাবে বেলবেন যাতে চিনিটা না বের হয়ে যায়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আলতোভাবে সুন্দর করে বেলে নেবেন। এভাবে আমি যেভাবে ঘোরাচ্ছি সেভাবে, তাহলে শেপটা সুন্দর হবে। আর এটা নর্মাল পরোটার তুলনায় একটু মোটা হবে, যেমন মোগলাই পরোটা, দেন দুধ চিনি পরোটা, সেটার মতোই এটা একটু মোটা হবে। হয়ে গেছে পরোটা। এখন পরোটাটা আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এটা মোটা দেখছেন। আর পাতলা করবেন না, পাতলা করলে দেখা যায় ভাজার পরে শক্ত হয়ে যায়। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন পরোটাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনিটা এখনও বের হয়নি। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিব। পাঁচটাকে এখন উল্টিয়ে দিব। দেখছেন যখন এই মতো ওই পাশও কালার ধরবে এই মতো হালকা, তখন আমরা তেল দেব। আর এখানে খেয়াল রাখবেন যে চুলার জালটাকে মাঝারি জালে না, মাঝারি জালের কম লোয়ের উপরে রাখার জন্য। যখন দেখবেন ওই পাশে মতো হয়ে এসেছে তখন এটার উপরে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিবেন। দেওয়ার পর এটাকে এভাবে করবেন। হ্যাঁ, মেখে দিবেন। মেখে দেওয়ার পর পরোটাকে সুন্দর করে উল্টিয়ে দিবেন। দেন এই পাশেও 1 চামচ পরিমাণ দিবেন। এভাবে প্রেস করে নেবেন, আবার উল্টিয়ে দিবেন। এখন এইভাবে চাপ দিয়ে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা ফুলে উঠেছে। ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে এখন এই পাশটাকে উল্টে দিব।
এভাবে চেপে চেপে এমতো করে ভেজে নিব। এই পরোটা দেখছেন কতটা ফুলকো হয়েছে আর খেতে খুবই মজা। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। খুবই নরম তুলতুলে সফট চিনি পরোটা তৈরি করে নিয়েছি। এটা বাচ্চাদের টিফিনে বা বাসায় যে কোনো টাইমে তৈরি করে খেতে পারবেন। আর একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।